নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ৩ বছর ধরে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতির পাশাপাশি পুরসভাতেও নিয়োগ দুর্নীতি, এমনকি জিটিএ অর্থাৎ পাহাড়ে শিক্ষক নিয়োগ ও দুর্নীতির তথ্য সামনে এসেছে। তদন্ত যেমন চলছে তেমনই কিন্তু বিভিন্ন আদালতে চলছে নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলা। সেরকমই নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলায় এবার কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যকে নিয়ে প্রশ্ন তুলে দিলেন, রাজ্যের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এর আগেও একাধিকবার নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলায় সরব হয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। নিয়োগ দুর্নীতিকাণ্ডে দুর্নীতিবাজদের ধরতে, মেন মাথাকে ধরতে কড়া পদক্ষেপ নিয়েছেন সিবিআই ইডিকে চরম নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আর এবার কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলায় রাজ্যকে তুলোধনা করে ছাড়লেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এটা কি হাইকোর্টকে কুমির ছানা দেখানো হচ্ছে? রাজ্যকে প্রশ্ন তুলে চরম পর্যবেক্ষণ বিচারপতি বিশ্বজিৎ বসুর। কাকে বাঁচাতে চাইছেন? কি ভিআইপি যে ওনাদিকে জিজ্ঞাসাবাদ করা যাবে না, জেরা করা যাবে না, নোটিশ পাঠানো যাবে না, এমন একাধিক প্রশ্ন তুলে দিলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু। চরম অস্বস্তিতে, চরম ফ্যাসাদে একেবারে রাজ্য। পাল্টা বিচারপতিকে পাল্টা যুক্তি দেওয়ার চেষ্টা করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত, কিন্তু কোনো যুক্তি ধোপে টিকল না। রীতিমতো ক্ষুব্ধ বিচারপতি বিশ্বজিৎ বসু। যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল গোটা রাজ্যে। জিটিএ নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। তদন্তের কী অগ্রগতি হলো তা জানতে চাইলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। ৩১৩ জনকে বেআইনিভাবে নিয়োগ করার অভিযোগ উঠেছিল। তবে এই অভিযোগে রাজ্যের করা এফআইআরে যাদের নাম রয়েছে তাদের অভিযুক্ত বলতে রাজ্য রাজি নয়। আদালতের রাজ্যের প্রশ্ন, এফআইআরে নাম থাকলেই কি তাকে অভিযুক্ত বলতে হবে? বিচারপতি বিশ্বজিৎ বসু পাল্টা প্রশ্ন করেন, আপনার স্কুল এডুকেশন দপ্তর নিজেই তো তদন্ত কমিটি করে দিয়েছে, তারপরও রাজ্য বিশ্বাস করছে না? তদন্তের নামে প্রতিবার আপনারা কুমির ছানা দেখিয়ে বিভ্রান্ত করছেন আদালতকে। রীতিমতো রেগে আগুন বিচারপতি বিশ্বজিৎ বসু। তদন্তকারী সংস্থা কেন এত নড়বড়ে, এমন প্রশ্ন করেন বিচারপতি। তিনি বলেন, ওরা কোন ধরনের ভিআইপি যে ওদের কিছু জিজ্ঞাসাবাদ করা যায় না? আদালত বান্ধব আইনজীবী কৌশিক গুপ্তের দাবি, পুলিশ এফআইআরের ওপর সঠিকভাবে কাজ করছে না। এবার ৪১ ধারায় নোটিশ পাঠানো উচিত বলে মনে করেন তিনি। এতগুলো বেআইনি নিয়োগ হওয়ার পরও রাজ্য সন্দেহ প্রকাশ করছে কেন, সেই প্রশ্ন তোলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি বলেন, রাজ্য সিরিয়াস তদন্ত করতে চাইছে না। বিভাগীয় তদন্ত করা যায় কি না সেটাও জানতে চান বিচারপতি। আদালত বান্ধব আইনজীবী বলেন, অভিযোগ গুরুতর হলেই সেটা করা যায়, এর মধ্যে আর নিয়োগ হওয়া উচিত নয় বলে নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। অর্থাৎ এরপর নিয়োগ বন্ধ করে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এদিন রাজ্যের এজি কিশোর দত্ত জানান, এফআইআর কিভাবে হয়েছে এবং এফআইআরে কিভাবে নাম আছে সেটা দেখতে হবে। এদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই বলেই দাবি করেন তিনি। রাজ্যকে তদন্ত চালিয়ে যেতে বলেন বিচারপতি। তবে রাজ্য জানিয়েছে নোটিশ কেবলমাত্র অভিযুক্তদের দেওয়া যায়। তদন্তের কী অগ্রগতি হয়েছে সে ব্যাপারে আগামী ৭ই এপ্রিলের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। রীতিমতো একেবারে চাঞ্চল্যকর মোড় পাহাড়ে নিয়োগ দুর্নীতিকাণ্ডে। শেষ রক্ষা হলো না রাজ্যের। রাজ্য যে সমস্ত অভিযুক্তের নাম এসেছে তাদের জেরা করেনি, তাদের নোটিশ পর্যন্ত পাঠায়নি। তাই রাজ্য এবং কমিশনের পৃথক বয়ানে ক্ষুব্ধ হাইকোর্ট। বিভাগীয় তদন্তের জন্য বিশেষ দল গঠনের ভাবনা চিন্তা শুরু করে দিলেন বিচারপতি। এই মামলায় যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে রিপোর্ট দেওয়ার কড়া নির্দেশ দিলেন দিনের শেষে বিচারপতি বিশ্বজিৎ বসু। শুক্রবার
জাস্টিস বসুর এজলাসে ওঠে মামলাটি। সেখানে অভিযুক্তদের 41 নোটিশ দেওয়ার কথা বলেন বিচারপতি। তাতে তীব্র আপত্তি জানায় রাজ্যের এজি কিশোর দত্ত আপত্তি জানিয়ে বলেন, এদের বিরুদ্ধে তো কোনো প্রমাণ নেই, এফআইআরে কিভাবে নাম আছে এটা দেখতে হবে। এফআইআরে নাম থাকলেই কি তাকে অভিযুক্ত বলা যায়? যেহেতু তারা অভিযুক্ত নয়, তাই তাদের নোটিশ দেওয়া যাবে না, এমনই কিন্তু দাবি রাজ্যের আইনজীবীর। কিন্তু ক্ষুব্ধ হয়ে বিচারপতি বলেন, 313 জন বেআইনি নিয়োগ হয়েছে, সেটা কমিশনই বলছে, আপনার কমিশনই বলছে, এসএসসি বলছে, আপনার স্কুল এডুকেশন দপ্তরই নিজে তদন্ত কমিটি গঠন করেছে, তারপরও আপনারা বিশ্বাস করছেন না, রাজ্য বিশ্বাস করছেন না, তারপরও আপনারা প্রশ্ন তুলে দিচ্ছেন। তদন্ত চালিয়ে যান, এক্ষুনি 41-এর নোটিশ ধরান তাদেরকে, এমনই কিন্তু নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এরপর বিচারপতি প্রশ্ন তোলেন, সিরিয়াস তদন্ত করতে চাইছেন নাকি কিছু করবেন না? তারপরই আদালত বান্ধব কৌশিক গুপ্তের থেকে বিচারপতি জানতে চান, আপনি কি পরামর্শ দেন? বিভাগীয় তদন্ত কি করা যায়? অভিযোগ গুরুতর হলে সেটা করা যায় বলে জানালেন তিনি। সঙ্গে আদালত বান্ধব জানান, পুলিশ এফআইআরের উপর সঠিকভাবে কাজ করেনি, এবার 41-এর নোটিশ পাঠানো উচিত। মামলাকারী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রশ্ন করেন, 1 বছর আগে এফআইআর হয়েছে, কি পদক্ষেপ করা হয়েছে? অন্তত একটা ফেয়ার তদন্ত তো হোক। 7ই এপ্রিল তদন্তের পরবর্তী শুনানি, এবং সবথেকে গুরুত্বপূর্ণ এই মামলায় নাম রয়েছে পার্থ চ্যাটার্জি, বিনয় তামাং, তিনাঙ্কুর ভট্টাচার্য সহ একাধিক তৃণমূল নেতার। আর এই ঘটনায় কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসু এর আগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরোধিতা করে রাজ্য যায় সুপ্রিম কোর্টে। রাজ্য সুপ্রিম কোর্টে যে যুক্তিটা দেয় যে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি তড়িঘড়ি রাজ্যের তদন্তে আস্থা না রেখে তড়িঘড়ি তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন। রাজ্য তদন্ত করতে চায়, সিআইডির হাতে দেওয়া হোক তদন্তভার। তখন সুপ্রিম কোর্ট রাজ্যের দাবি মেনে হাইকোর্টের নির্দেশ, জাস্টিস বসুর নির্দেশ, সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে সিআইডি তদন্তের নির্দেশ দেয়। কিন্তু 1 বছর পেরিয়ে গেল, এখনও পর্যন্ত যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে 1 বছর আগে, তাদের জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি রাজ্য পুলিশ, সিআইডি। এমনই কিন্তু অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে। কেন তাদের জিজ্ঞাসাবাদ করা হয়নি? তারা কি এমন ভিআইপি যে তাদের জিজ্ঞাসাবাদ করা যাবে না? একাধিক প্রশ্ন তুলে দেন বিচারপতি বিশ্বজিৎ বসু, রাজ্যকে বেনজিরভাবে ভর্ৎসনা করেন। বারবার কি তদন্তের নামে আদালতকে কুমির ছানা দেখিয়ে বিভ্রান্ত করছেন? রীতিমতো বড় ধাক্কা রাজ্যের। 7ই এপ্রিল পরবর্তী শুনানি, বিচারপতি বিশ্বজিৎ বসু এর পরের দিন কি নির্দেশ দেন? ফের কি সিবিআইয়ের হাতেই যেতে চলেছে জিটিএ নিয়োগ দুর্নীতির মামলা? আদৌ কি রাজ্য হাইকোর্টের নির্দেশ মেনে নোটিশ দেবে, 41-এর নোটিশ ধরাবে যে সমস্ত অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে? কি হতে চলেছে আগামী দিনে এই জিটিও নিয়োগ দুর্নীতি মামলায়? পার্থ চ্যাটার্জি তিনি এমনিতেই জেলে রয়েছেন, খুব শীঘ্রই কিন্তু তিনি জামিন পেয়ে যেতে পারেন, এমনই কিন্তু খবর উঠে আসছে সুপ্রিম কোর্ট সূত্রে। তার আগে তার মধ্যেই কিন্তু আবারও যদি জিটিএ দুর্নীতি মামলায় তার নাম জড়ায় এবং তাকে যদি জেরা করে, ফের কি গ্রেপ্তার হবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি? কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।